কয়েকদিন ধরে দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল। এবার সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে প্রত্যেকের কথা ঘোষণা করলেন তাপস রায়। এদিন সকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। যদিও তারপরেও যে বরফ গলেনি তা স্পষ্ট হয়ে গেল কিছু সময়ের মধ্যেই। এদিন বিধানসভার অধ্যক্ষের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেন তাপস রায়। তাপস রায় জানান, এত দুর্নীতি সন্দেশখালী তাকে তাড়না দিচ্ছে। এই প্রথম বাজেট অধিবেশন ঠিক করে করেননি। 23 থেকে 24 বছর তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক, কিন্তু তার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় গত 12ই জানুয়ারি। তারপরে তার বাড়িতে ইডি অভিযান চালায়। পাশাপাশি অভিযোগ তোলেন 52 দিন দল তার পাশে দাঁড়ায়নি বলে। যে সিচুয়েশন অ্যারাইজড আউট অফ এই প্রতিদিন যে দুর্নীতি 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 এবং একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানে গেছি সেখানে দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে, সেখানে সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালীর ঘটনা, এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আর আমার বাড়িতে 12ই জানুয়ারি দলের লোকজন তারা একটি ইডিকে পাঠিয়ে দিয়েছিলেন এবং আজকে 52 দিন, সেটা এই 52 দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি, কেউ আসেনি। যদিও আমি ইন্ডেটেড টু অল দ্য পলিটিক্যাল পার্টিস ফর পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা ওই দিনের যখন ঘটনা চলছে, ইডি রেড চলছে, তারা সকলেই আমার হয়ে বলেছিলেন। কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না কোন অজানা রিজন যে কেউই, ইনক্লুডিং আমার পুরনো দলের সুপ্রিমো অনারেবল সিএম, আজ 52 দিন পর্যন্ত তিনি একটা ডেকে নেওয়া, আমাকে ফোন করা বা আমার মিসেস বা মেয়েকে কনসোল করা, ওরা তো ট্রমাটাইজড হয়েছিল। তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম যে আমার আর যাই হোক, যে তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয়, এখানে আমার থাকা উচিত নয়। আর যেখানেই ডিক করছে সেখানেই দুর্নীতি, যেখানেই ডিক করছে সেখানেই দুর্নীতি। আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে, কিছু মানুষের কৃতকর্মের জন্য, অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত, এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছে। এদিকে অরূপ রায়ের পদত্যাগ নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, মাননীয় সদস্য পশ্চিমবঙ্গ বিধানসভা তিনি আমার কাছে আজকে এসেছিলেন, একটা রেজিগনেশন লেটার তিনি আমার অফিসে জমা দিয়েছেন। সেই রেজিগনেশন লেটার ইজ আন্ডার মাই এক্সামিনেশন। আমি কালকে এটাতে অর্ডার পাস করে দেবো। মানে এখনো গ্রহণ করা হলে এটা বলা যাবে না। ন্যাচারালি ইট ইজ আন্ডার মাই এক্সামিনেশন। I have to look into the contents of the resignation letter that has been submitted by him on the light of the provisions laid down under West Bengal Rules and Procedure Conduct of Business in West Bengal Legislative Assembly, and then we'll pass my order by tomorrow at 12 noon. And I have directed my office to send a notice to Taposh to appear at 12 noon by tomorrow.